ঝোপ জঙ্গলে ঢেকে গেছে বান্দরবান সদর উপজেলার টঙ্কাবতী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। চারপাশে বড় বড় আগাছা, জমে থাকা ময়লা পানি আর অযত্নে পড়ে থাকা ভবন যেন বছরের পর বছর ফেলে রাখা পরিত্যক্ত কোনো স্থাপনা। অথচ এটি একটি সরকারি স্বাস্থ্য কেন্দ্র, যেখানে প্রতিদিন চিকিৎসা সেবা পাওয়ার কথা ছিল শত শত মানুষের। কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীরা মাসের পর মাস অনুপস্থিত থাকলেও ঠিকই নিচ্ছেন বেতন ভাতা ও সরকারি সুযোগ সুবিধা। এমনকি কর্তৃপক্ষের পরিদর্শন ছাড়াই তোলা হচ্ছে ভ্রমণ ভাতার বিল। হাসপাতাল নকলে মাসে সাইয়েরে সাইনুন দিয়ে যাইবে গই এবং ডাক্তার মিজান জিবে আসিল প্রধান গাছ গাছালি বেগিম বেশি 3-4 লক্ষ টাকার গাছ গাছালিম বেশি এবারে ট্রান্সফার করি ইয়ার পরে তো এটা হাসপাতাল নকলে এটা হনদিন হন পরিবার আইয়ের 2টি ওষুধ না পাই কোনো হন অফিসার আইয়েরে এটা হন পরিদর্শন না করে এই পর্যন্ত দীর্ঘ 5 বছর আগে একবার গড়গিল্লি নিয়মিত ডাক্তারেরা আসে না এবং নিয়মিত এখানকার জনগণের সেবা পাচ্ছে না। পাশাপাশি এরা ওষুধও দিচ্ছে না। 5 আগস্টের পর ওষুধ দেয় নাই। ওষুধের জন্য এলাকার লোকজন আসলে উনি বলে আবার যদি নতুনভাবে যদি সরকার গঠন করে তারপর ওষুধ দারু আমরা দিতে পারবো। এখন ওষুধ দরকার নেই। আর ফলে করবো না, ওষুধ দেয় নাই। মাঝে আই অফিস খুলে ওষুধ ন দেয়। ওষুধ লাইলে ডক্টরও আসে না, কিছু আসে না। আমরা সেবা পাইছি না। এখানে অনেক পরিবার আছে, অনেক ছোট ছোট মানুষ আছে। ডাক্তার নমাইয়া অফিস বান্ধা থাকে ওষুধ এড়ে না খাই অন্য জায়গা তো মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। অভিযোগ উঠেছে কিছুদিন আগে কেন্দ্রটির 3 জন স্টাফকে অনুপস্থিত ও সরকারি গাছ কেটে বিক্রির দায়ে বদলি করা হলেও স্বাস্থ্য কেন্দ্রটি সচলে নেওয়া হয়নি কার্যকর ব্যবস্থা। ফলে বর্তমানে দায়িত্বে থাকা কর্মীরাও নিয়মিত অফিসে আসেন না। বান্দরবান সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাশেদ নিজাম দায়িত্বে রয়েছেন এ কেন্দ্রটির। অভিযোগ রয়েছে তিনি যোগদানের পর থেকে একবারও টঙ্কাবতী কেন্দ্র পরিদর্শনে যাননি, অথচ অসংখ্যবার জমা দিয়েছেন ভ্রমণ ভাতার বিল ভাউচার। তবে দ্রুত সেবা প্রদান কার্যক্রম চালুর আশ্বাস জেলা পরিবার পরিকল্পনা বিভাগের। রিপোর্টের আলোকে যারা ওখানে কর্মরত ছিল তাদেরকে ওখান থেকে বদলি করছি আমরা। আবার নতুনভাবে একজন পরিবার কল্যাণ পরিদর্শিকাকে দিয়েছি। সে আশা করি এখন ওখানে নিয়মিত ওই এলাকাবাসী নিয়মিত সেবা পাবে। আর যারা এখানে দায়িত্বে গাফিলতি করছিল অথবা যারা কাজ কাটায় জড়িত ছিল সেটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেভাবে তাদেরকে শাস্তি দেবে সেভাবেই শাস্তির ব্যবস্থা হবে। আমাদের বিভাগীয় পরিচালক মহোদয় কিন্তু এ ব্যাপারে অত্যন্ত আন্তরিক। উনি চেয়ারম্যান স্যারের সাথে দেখা করছেন নিজে। টঙ্কাবতী সেন্টার তো আমাদের খুবই এই কয়েকদিন খুবই কি বলবো, এটা মানুষের মুখে মুখে চলার মতো একটা বিষয় ছিল আর কি। মুখে আমাদের কাছে অভিযোগ এসেছে এবং জেলা পরিষদ চেয়ারম্যানও জানেন এই ব্যাপারে। জেলা পরিষদ চেয়ারম্যান আমাকে এবং এখানকার আমাদের যে নির্বাহী কর্মকর্তা আছেন এরকম 2 জনকে দায়িত্ব দিয়ে বলেছেন যে একটু তদন্ত করার জন্য। আমরা খুব শীঘ্রই এই তদন্তে যাব। ইতিমধ্যে আমার কাছে একটা তদন্তের রিপোর্টও এসেছে। এটা মনে হয় এডি মহোদয় করেছেন আর কি। সরকারের কোটি টাকা ব্যয়ে নির্মিত স্বাস্থ্যকেন্দ্র থাকার পরও চিকিৎসা বঞ্চিত হচ্ছে শত শত পাহাড়ি বাঙালি মানুষ। সামান্য অসুখেও তাদের এখন নির্ভর করতে হচ্ছে দূরের হাসপাতাল ও শহরের বেসরকারি ক্লিনিকের ওপর। তাই স্বাস্থ্যকেন্দ্রটি দ্রুত চালুর দাবি স্থানীয়দের। জান্নাতুল ফেরদৌস, বাংলা এডিশন।